তখন বানরটা বলতেছে, আরে আমি তো আমার জান লাগায় মেহনত করতেছি, এখন ছাগল তোমার বাচ্চা বাঁচে কি না বাঁচে সেটা তো আমি জানি না, আমি তো আমার মেহনত দিয়ে আমি জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি। বনের রাজা যে সিংহ, এটা তো আমরা সবাই জানি। তো বনের রাজা সিংহকে একটা সময় আসলো যে সবাই মনে করলো যে আচ্ছা, বনের রাজা সিংহ আমরা এখন আর মানতেছি না, আমরা নতুন কাউকে বনের রাজা হিসেবে চাই। তো বনের রাজা হিসেবে কাকে করা যেতে পারে? তো একটা কথা আসলো যে যে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, দৌড়াদৌড়ি করে, সবখানে যাতায়াত করতে পারে, সারাদিন খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকে, এরকম একজনকে দেওয়া উচিত, তাহলে সে সবার কাছে যেয়ে সবার খোঁজ খবর নিতে পারবে। তাহলে বনের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত বা তাড়াহুড়োর মধ্যে কে থাকে বলেন তো? সেটা হচ্ছে বানর। তো সবাই মিলে বানরকেই বনের রাজা বানাই দিল। তো বনের রাজা এখন বানর, খুব ভালো কথা। তো রাজা বনে এদিক ওদিক ঘুরে একদিন তার কাছে একটা ছাগল আসলো দৌড়ায়, যে রাজা, আমার বাচ্চাটাকে তো নেকড়ে বাঘ ধরে নিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি এসে আমার বাচ্চাটাকে বাঁচান। তো বনের রাজা বানর, সে তাড়াতাড়ি করে চিন্তা করলে এটা তো সিরিয়াস ব্যাপার, যাই তার সাথে যাই। তাড়াতাড়ি করে সে ওই ওর সাথে ছাগলের সাথে ছাগলের বাচ্চাকে বাঁচানোর জন্য গেল। যায় দেখে দূরে একটা নেকড়ে বাঘ ওই বাচ্চাটাকে নিয়ে ধরে বসে আছে। তখন বানর তখন এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, 3 নম্বর গাছ, 4 নম্বর গাছ, 5 নম্বর গাছ, 6 নম্বর গাছ, 7 নম্বর গাছ লাফাইতেছে। তো ছাগলটা তখন বলতেছে, রাজা, আমার বাচ্চাটাকে ধরে রাখছে হচ্ছে একটা নেকড়ে বাঘ, সে বাচ্চাটা তো খেয়ে ফেলবে, আপনি কি করতেছেন? তখন বানরটা বলতেছে, আরে আমি তো আমার জান লাগায় মেহনত করতেছি, এখন ছাগল তোমার বাচ্চা বাঁচে কি না বাঁচে সেটা তো আমি জানি না, আমি তো আমার মেহনত দিয়ে আমি জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তো এই গল্পটা থেকে, এই কাহিনীটা থেকে যে জিনিসটা, দুইটা জিনিস আমরা খুব সিরিয়াসলি চিন্তা করবো। আপনি যত মেহনতই করেন না কেন, যদি সেটা কোনো রেজাল্ট না আসে, তাইলে সেই মেহনতের কোনো রিওয়ার্ড হয় না, পুরস্কার পাওয়া যায় না। আপনি যে কাজ করে যেটা থেকে রেজাল্ট আসবে সেটা থেকেই পুরস্কার পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন অফিসে বা কাজ করার মধ্যে দেখি যে খুব জান লাগায় কাজ করতেছে, কিন্তু ওই কাজের কোনো ভ্যালু নাই, সে খালি এদিক ওদিক এদিক ওদিক বিভিন্ন জিনিস করতেছে, কিন্তু রেজাল্ট আসতেছে না। যে কাজের রেজাল্ট আসবে না সেই কাজ করে কোনো লাভ নেই, যে কাজের রেজাল্ট আসবে সেই কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।